तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा ला। আজকে মজাদার ঝাল পুলি পিঠা তৈরি করব। তো এই ঝাল চিকেন পুলি পিঠা অনেক রকমের ডিজাইন করা। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তো আলু, গাজর, সিম, ক্যাপসিকাম, তো এগুলো দিয়ে আজকে আমি পিঠার তৈরি করবো। আর চিকেন দিব। তো চিকেন কষানো আছে, সেটা পরে দিয়ে দেবো একসাথে। তো এটা আর কি ভেজে নেবো আগে সবজিটা, যেহেতু এটা সেদ্ধ হবে একটু, এটা একটু তেলে ভেজে নেব। নেওয়ার পরে এই পুরটা আমি এটা পুলি পিঠা বানাবো এটা পুর দিয়ে। তো অনেক মজা এই পিঠাটা, ঝাল ঝাল পিঠা খেতে কার না ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচও দিয়েছি। তো সবারই ঝাল পিঠা অনেক পছন্দ। তো সবাই তো নারকেলের পুর বা হালুয়া, খিরসা দিয়ে পুলি পিঠা বানায়। তো দুটোভাবে বানানো যায়। তো এই যে দেখুন, কষানো আগে থেকে কষানো চিকেনটা দিয়ে দিলাম সাথে মুরগিটা। তো এটা আমি একসাথে এখন মিশিয়ে দেব, তারপর আমি তৈরি করে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি টানাটানি করবেন না, টানাটানি করে ভিডিও দেখবেন না কেউ। তো এই যে দেখুন, আমি এটা এখন ভালো করে ভেজে নেব, একবার ফোনা ফোনা করব, একটু পানি থাকবে না। আর এখানে আমি ডোটা তৈরি করে নিতেছি। দেখুন এখানে চালের গুঁড়ি এটা। তো এটা ভালো করে তৈরি করে আমি এটা সিস্টেম করে নিব। তো একইভাবে বানাই, খুব তাড়াতাড়ি করে আপনারা বানাইতে পারবেন বাড়ির সকলের জন্য। তো সবাই দেখতে থাকুন ফুল ভিডিওটা, কেউ স্কিপ করবেন না আশা করি। তো এই যে দেখুন, আমি ডো তৈরি করে নিব এখন। সবাই ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবেই। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুরা একটু ওয়েট করবেন, একদিন দুই দিন অপেক্ষা করবেন। তারপরে কিছু কিছু নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব না করলে, এটা সবার ক্ষেত্রেই ওরা কী করে সাবস্ক্রাইবার তুলে নেয়। তো এটা করবেন না, কারণ একটা আপনি যদি উঠায় নেন আপনার 3টাই কমে যাবে। যারা নতুন আছেন তাদেরকে বলছি, যদি কাউকে করেন আপনি সাবস্ক্রাইব, তারপর পরে যদি আবার তুলে নেন সেটা কিন্তু আপনার উঠে যাবে। তো পরে 3টাই কেটে যাবে, আপনার একটা কাটবেন আপনার 3টা কেটে যাবে। তো এই ভুলটা কেউ করবেন না, ওয়েট করবেন একদিন দুদিন, একবার 2বার ভিডিও দেখে কমেন্ট করবেন, তাহলে তো বুঝতে পারবেন হ্যাঁ যে আপনি বন্ধু করেছেন। তো এই যে দেখুন, আমার ডোটা তৈরি হয়ে গেল। এখন বেলে নেব, সাইজ করে নেব। তো যদি সবগুলো পিঠা একই সাইজ করতে হলে তো আমার ভিডিওটা দেখুন, তাহলে আপনারাও করতে পারবেন এভাবে। তো আমি সবগুলো এইভাবে করে নেব, বেলে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, একবারে পাতলা, বেশি পাতলাও না একবারে মোটাও না। তো আমি মিডিয়ামে করে এভাবে করে নেব আর কেটে নিব। একটা ঢাকনা নেবেন আপনারা। তো আপনারা যদি বড় সাইজ করতে চান একটু বড় সাইজের ঢাকনা নেবেন। আর তো আমার এখানে একটু ছোট, ঢাকনাটা ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। মানে পুলি পিঠা একটু বড় সাইজ করলে একটু ভালো লাগে, ছোট হয়ে গেছে এটা। তো যাই হোক, যেটা সামনে পাইছি হাতের কাছে সেটা দিয়ে করলাম। তো অনেক সময় বড় বড় করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চিকেনের পুর দিয়ে করব। তো আপনারা সবার যে যেটা দিয়ে করতে পারেন, এটা যার যার রুচি অনুযায়ী আপনার যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই করবেন। তো আমার আজকে একটু ঝাল খেতে মন ছিল, মিষ্টি খেতে খেতে এখন আর মিষ্টি ভালো লাগে না। বেশি মিষ্টি খাওয়া ভালো না, শরীর পানি, মানে ডায়াবেটিস যাদের আছে তাদের সমস্যা, বারবার প্রস্রাব হইব যে বেশি মিষ্টি খাইলে বাথরুমে যেতে হবে বারে আপনার। এটা মানে বেশি যে কোনো ক্ষেত্রে দেখবেন, আপনি যখন মিষ্টি বেশি খাবেন তখন দেখবেন আপনার প্রস্রাবটা বেশি হবে। আর মিষ্টি কম যত খাইবেন তত এটা ডায়াবেটিসের ঝুঁকি কম থাকবে আর কি। তো এই যে দেখুন, আমি এক নম্বর তৈরি হয়ে গেছে গা। তো এটা পুরটা আমি চিকেনটা বড় পিস হয়ে গেছে গা। তো 3 পিস দিয়ে দিয়েছি, এই জন্য এটা একটু ফেটে গেল বানাইতে গিয়ে। মানে যেহেতু এটা চাল, আটা না, চালের রুটি বেশি নরম থাকে, মানে
তো মাংসটা একটু বড় হয়ে গেছে, একটু ছোটো ছোটো পিস করলে পরে আমি মাংসটা ভেঙে দিছি। তো এই যে দেখুন এখন আমি এখন অল্প অল্প করে দেবো, আর পোরটা বেশি দিলে মজা লাগে। তো যেহেতু আমার পুরি পিঠা একটু ছোটো হয়ে গেছে সাইজটা, একটু বড় হলে ভালো হতো। তো যাই হোক, এখন বানাইতেছি, তো দেখুন সবাই দেখতে থাকুন। তো আমি কীভাবে বানাই, এটা অনেক সহজ, একবারে সময় নিয়ে যদি হাতে বানায় অনেক সুন্দর করে বানাইতে পারবেন। তো আমি একটু তাড়াহুড়া করে একটু বানাইতেছি। তো এই যে দেখুন, আর পুলি পিঠা আমার বানাইতে অনেক সহজ লাগে, মানে অনেক অন্যান্য পিঠার থেকে পুলি পিঠা বানানো অনেক সহজা। মানে এই যে মোড়ানোটা বেশি ভালো লাগে আমার, এইভাবে আমি সুন্দর করে মোড়াইতে পারি। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করতেছি, রান্না করব আবার দেরি হয়ে যাবো এর জন্য। তো রান্নার আগেই করছি এটা। তো এই যে দেখুন, তো এটা ভেঙে নিলাম আমি, এটা চিকেনের একটু পিসটা বড় হয়ে গেছে, মানে কিমা করলে ভালোই। তো এটা যেহেতু ওটা ভাজা ছোটো ছোটো পিস করে ভাজছি, তো সেই জন্য আর কি। তো এই যে দেখুন, ওটা ভুনা করছিলাম চিকেনটা ছোটো ছোটো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো কিছু চিকেনটা বেঁচে গেছিলো, মানে সেটাই আর কি ওই পোরটা বানিয়ে ফেলেছি। তো একটু ভেঙে দিলে মানে ভালোই, তো পরে আমি ভেঙে দিছি আর কি চামচ দিয়ে। তো এই যে দেখুন আমার পুলি পিঠা কত সুন্দর হয়েছে। এভাবে করলে মানে এটা আমি ভাজবো না, সে ভাপে সিদ্ধ করবো, সিদ্ধ করে পুলি পিঠা অনেক বেশি ভালো লাগে। তেল জাতীয় জিনিস, তেল আর হচ্ছে মিষ্টি, এ দুটা খালি শরীরের সমস্যা হয় বেশি, যেমন অসুখ বিসুখ। তো যদি আপনি সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, আপনার খাওয়ায় কন্ট্রোল দিতে হবে। যারা বেশি বেশি খান বা ঝালযুক্ত বেশি খায় বা মিষ্টি খাবার বেশি খায়, তেল বেশি খায়, তাদের কিন্তু আপনি মনে করতেছেন যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আপনার ভিতরে যে রোগ বাসা বাঁধছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। যখনই পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা একটু অসুবিধা হইব, তখন ডাক্তার পরীক্ষা, তখন দেখবেন আপনার শরীরে বড় রোগ বাধা পেয়েছে। সেই জন্য খাবার কন্ট্রোল করবেন সবাই, খাবেন বেশি, অতিরিক্ত বেশিও না আবার কমও না। একবার ছাড়া 2-3-4 বার খাবেন একটা খাবার একসাথে আর কি। বেশি খাওয়া ঠিক নেই, ডাক্তারে বলে একসাথে বেশি খাবার ঠিক না। যে কোনো খাবারই হোক আপনি বারে বারে খাবেন, দরকার পড়লে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর খাইবেন, কিন্তু একসাথে বেশি খাওয়াটাই ঠিক না। তো এই যে প্রথমে একটা ডিজাইন করলাম, এখন আবার অন্য একটা ডিজাইন করতেছি। দেখুন, তো কয়েক রকমের তিন রকমের ডিজাইন করলাম। তো এই যে একটা চামচ দিয়ে ডিজাইন করলাম, একটা হাতে, আর একটা হচ্ছে এইভাবে। তো এই যে দেখুন, এইভাবে একটা ডিজাইন করে দিলাম। এটাও ডিজাইনটাও সুন্দর, পুলি পিঠা। এভাবে আপনার মোমো তৈরি করতে পারেন। যারা মোমো পছন্দ করেন, মোমো তৈরি করতে পারেন চিকেন পুর দিয়ে, এটাও অনেক মজা হবে। তো আমি এইভাবে একদিন মোমো তৈরি করব। ওটা আটা দিয়ে, এটা যেহেতু চালের গুঁড়ো, আটা দিয়ে তৈরি করবেন। তো এইভাবে মানে শর্টকাটে সব কিছু তার হলো। তো একসাথে আমি 3টা পিঠার ডিজাইন দেখাইলাম আপনাদের। তো আপনারা যেটা ভালো লাগে ঘরে বানিয়ে তৈরি করতে পারবেন। এটা এই যে আমি এখন যে ডিজাইনটা করতেছি, এটা কিন্তু মোমো ডিজাইন করতে পারেন আপনারা। ভিতরে যেমন কাঁচা চিকেনের কিমা যদি দেন ভিতরে, তো এই এরকম ফাঁকা থাকলে মানে যখন ভাপে দিবেন, তখন দেখবেন চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে অনেক মজা লাগবে। তো আমি যেহেতু এটা কাঁচা দিইনি, আমি তো ভুনা করিয়ে দিয়েছি। তো একদিন করব, দেখি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার হয়ে গেছে সবগুলো, এখন ভাপে দিয়ে দেবো সবগুলো। তো এই যে দেখুন, আমার সবগুলো হয়ে যেতেছে, আমি এক এক করে দিয়ে দিতেছি। এই পিঠাগুলো অনেকই মজা, পুলি পিঠাগুলো যারা এইভাবে খাননি একবার খেয়ে দেখবেন, অনেকই মজা। তো এখন তো শীতকালের দিন, শীতের তো পিঠা পুলির উৎসব সবার ঘরে ঘরেই, বিশেষ করে শহর অঞ্চলে থেকে গ্রাম অঞ্চলের মানুষ বেশি পিঠা খায়। তাদের নতুন ধান উঠে ধানের চাল দিয়ে পিঠা তৈরি করে, অনেকে মজা। তো আমি এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে বানাইছি এটা। তো এখানে অন্য ভাতের, আমরা তো এই বাসমতি চালেরই ভাত খাই, তো ঘরে আর কোনো চাল নেই, এই চাল দিয়েই বানাই, আর কি আর করার। তো এই যে দেখুন, আমার সবগুলো পিঠা হয়ে গেল তো এই যে পুলি পিঠা বানিয়েছি কয়েকটা, আর এই যে দেখুন, আর এই পিঠা সব একই রকমের, ডিজাইন একটু আলাদা।
পুর দিয়েছি সবটার ভিতরে, ঝাল ঝাল খেতে মজার সস দিয়ে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।